আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয় কেন এই প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টস করবেন, আপনার প্রয়োজনীয় মতামত জানাবেন, কারণ এই গুরুত্বপূর্ণ মতামতের প্রেক্ষিতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পেয়ে থাকি আপনাদের কাছ থেকে। চলুন শুরু করা যাক। বঙ্কিমচন্দ্রের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব এই যে তিনি মানুষের অন্তরের অপরিসীম নিঃসঙ্গতা সত্ত্বেও অম্লান জয়যাত্রার পথে নিজেকে বিকশিত করার সংগ্রামে ব্রতী হয়েছে, এই মানুষকে তিনি আবিষ্কার করতে পেরেছিলেন। তার রোমান্স উপন্যাসে এই মানুষের সঙ্গে আমরা পরিচিত হই। তিনি দুর্গেশ নন্দিনী, যেটি 1865 সালে প্রকাশিত হয়, বাংলা সাহিত্যের যেটি প্রথম সার্থক উপন্যাস, কপালকুণ্ডলা 1866 সালে যেটি প্রকাশিত হয়, যা বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। তিনি বাংলা ভাষার সাথে নবযৌবন প্রাপ্ত ভাবের প্রণয় সাধন করেছিলেন। ভাবের সাথে ভাষার এই মিলন এতই গভীর এবং এতই ব্যাপক হয়েছে যে বাঙালির মন ও মনন এক অভিনব সাহিত্য শিল্পের রসাসাধন করতে সক্ষম হয়। ফুলমণি ও করুণার বিবরণ, আলালের ঘরের দুলাল প্রভৃতি ছিল তার উপন্যাস তৈরির প্রাথমিক প্রচেষ্টা। দুর্গেশ নন্দিনী রচনার মাধ্যমে তিনি মৌলিক প্রতিভার বিকাশের পথে সন্ধান লাভ করেন। এরপর তিনি মোট 14টি উপন্যাস রচনা করেন, এই ধারাকে বেগবান করেন, আর তাই এই জন্যই তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। তো এই ছিল আমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলার কারণ। আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।